চেহারাটা দেখা যাবে না, একটু পিছনে সবাই। সেটি আরো গুরুত্ব দিয়ে আমাদের জালালাবাদ থানার টিম তো কাজ করেছে, আমার এডিসি, এসি, ডিবি কাজ করেছে, অফিসার ইনচার্জ, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, মামলা তদন্তকারীর সমন্বয়ে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করে মামলার তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পরে সে ঘটনা স্বীকার করে। যেটা আমাদের সামনে যেটা বলেছে সেটা হচ্ছে সে 6 তারিখ সকালে, এই মেয়েটি একটি চঞ্চল মেয়ে, সে এলাকায় ঘুরে বেড়ায়, সকলে তাকে আদর করে, সবারই সে একজন প্রিয় শিশু। তখন তাকে সে একটি সিগারেট, 2টি সিগারেট একটি দোকানে পাঠায়, তাকে দিয়ে সে সিগারেট নিয়ে আসে। মেয়েটি নিয়ে আসার পরে তার মধ্যে কামনার জগতে সে চলে যায়। তার লুলুপথ দৃষ্টি পড়ে। মেয়েটিকে সে দরজা আটকে তার নিজ বসত ঘরে, তার স্ত্রী আগে থেকে তার বাপের বাড়ি চলে গিয়েছিল, দরজা লাগিয়ে তাকে ধর্ষণ করে। সে বলেছে চেষ্টা করে। পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট আসলে ধর্ষণ হয়েছিল কিনা সেটা জানা যাবে, তবে সে ধর্ষণের সে চেষ্টা করেছে, সিমটম সেখানে এটা আছে। যখন শিশুটি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় তখন সে তাকে গলা টিপে হত্যা করে। প্রাথমিকভাবে তার ঘরে রাখা একটি ব্রিফকেসে সে তাকে ভরে উপরে সে এটা রেখে দেয়। যখন এলাকাবাসী, পুলিশ সহ সকলে খোঁজাখুঁজি করছিল এবং আপনার এটা যেহেতু হচ্ছিল, একটু গন্ধ বেরোচ্ছিল, সেটা নিচে নামিয়ে খাটের নিচে রেখে দেয়। তো ওখান থেকে যখন গন্ধ বের হয় সকলে খোঁজাখুঁজি করে, সে তখন পাশে নুরুল হকের বাড়ির সামনে কি ডোবা রয়েছে, এই ডোবাতে ফেলে গুম করার চেষ্টা করে। যেহেতু লাশটি না ডোবার কারণে ডোবার পাশে রেখে সে চলে যায়। পরবর্তীতে তাকে আটক করে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সে অকপটে স্বীকার করেছে এবং যেই আপনার চাদর দিয়ে প্লাস্টিক মুড়িয়ে লিখেছিল সে চাদরটি তার দেখানোর মতো উদ্ধার হয়েছে, সে ব্রিফকেসটিও তার দেখানোর মতো উদ্ধার হয়েছে এবং সে অকপটে সকল ঘটনা স্বীকার করেছে। আহত হওয়া না, এটা হচ্ছে অন্ধকারে যখন একটা মানুষজন, অনেকগুলো মানুষজন যায়, ঠিক আছে, এদিক থেকে ঢিল দিয়ে পায়ে একটু ঢিল পড়েছে। এই ঘটনাগুলো সে দেখেছে। যখন চাপ বেশি পড়ে গেছে তখন কিন্তু সে নিজে এটা বের করে লুকানোর চেষ্টা করেছে। এই অল্প সময় পরে